আয় তো দেখি ও কি বলে, আয় তো দেখি ওরা কোথায় যায়। এখন দেখাবো এই ধরনের অতি পরিচিত ঘরোয়া বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে চারটে সেন্টেন্স আমি দেখাচ্ছি, চারটে সেন্টেন্স বুঝে নিলেই এই ধরনের বাক্যগুলোকে তোমরা খুব সহজে ইংলিশে বলতে পারবে। খুবই পরিচিত কথা, তোমাদের সবাই এই ধরনের কথাগুলো বলে, তাহলে এগুলোকে ইংলিশে বলা শিখে নাও। এখানে দেখো এই যে আয় তো দেখি, একেবারে পরিচিত একটা বাংলা এক্সপ্রেশন। এখন এই আয় তো দেখিটাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বলতে পারে, মানে আসো তো দেখি বা আসুন তো দেখি, বা তো কথাটা না রেখে আসো তো দেখি, আসুন তো দেখি, আয় দেখি, ঠিক আছে, এরকম ভাবেও বলা যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটার সঙ্গে একটা নেগেটিভ যদি আমরা জুড়ে দিই তাহলেও বাক্যগুলোকে মানে বাক্যগুলো একই রকম শোনাবে এবং ইংলিশটাও একই হবে। তার মানে আয়না দেখি, আয়না দেখি, আয়না দেখি, এরকম হবে। মানে আয়না দেখি ও কি বলে, আয়না দেখি আজ বৃষ্টি হবে কিনা, আয়না দেখি ওরা কখন আসে। বোঝা গেল তো? এই অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই এখন দেখবে। তাহলে বুঝে গেলে কত রকম ভাবে বাংলাতে এই বাক্যগুলো বলা যেতে পারে এবং সেটা আমি পরপর বললাম। এবার দেখো, প্রথমে দেখো যে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারটা কিভাবে। ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের জন্য তোমাদেরকে এই ফিক্সড জিনিসটা আগে ইউজ করতে হবে। ফিক্সড এক্সপ্রেশন, লেট মি সি, লেট মি সি প্লাস WH বা কোয়েশ্চেন ওয়ার্ড, WH বা কোয়েশ্চেন ওয়ার্ড, বারবার বলছি এই WH বা কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো লেট মি সি, WH প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব মানে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার ধরে এই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হবে। খুবই কমন, স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়, তো এই বাক্যগুলো শেখা দরকার। তাহলে লেট মি সি, এখন দেখো আয় তো দেখি না বলে কেউ যদি বলে আয় তো শুনি, তখন একই মানে এই এক্সপ্রেশন দিয়েই বোঝানো যেতে পারে। তো সেক্ষেত্রে সি এর জায়গায় হিয়ার কথাটাকে ইউজ করতে পারো, লেট মি হিয়ার। তো যাই হোক, আমরা ঘরোয়া ভাবে যে কথাগুলো বলি, আয় তো দেখি, আয় দেখি, আয়না দেখি, আসো তো দেখি, আসুন তো দেখি, এত রকম ভাবে এই বাংলাগুলো বলা হয়। তাহলে শুরু করছি। তাহলে আয় তো দেখি, লেট মি সি, বা আসুন তো দেখি, বা আসো তো দেখি, ঠিক আছে? লেট মি সি, লেট মি সি, তারপরে ও কি বলে, মানে হোয়াট হি সেজ, ও কি বলে, ঠিক আছে? পরেরটা আয় তো দেখি বা আসো তো দেখি বা আয় দেখি বা আয়না দেখি, ইংলিশে কি হবে? লেট মি সি, লেট মি সি, লেট মি সি whether it will rain today, ঠিক আছে? লেট মি সি whether it will rain today, আয় তো দেখি আজ বৃষ্টি হবে কিনা, ঠিক আছে? পরেরটা আয় তো দেখি ওরা কখন আসে, বা আসো তো দেখি ওরা কখন আসে, আসো আয়না দেখি ওরা কখন আসে। তো ইংলিশে কি বলবো? লেট মি সি, লেট মি সি, লেট মি সি when, WH ওয়ার্ড বসছে when, তারপরে সাবজেক্ট when they, তারপরে ভার্ব অ্যারাইভ, when they arrive। তাহলে লেট মি সি when they arrive, আয় তো দেখি ওরা কখন আসে, আসো তো দেখি ওরা কখন আসে, আসুন তো দেখি ওরা কখন আসে। বোঝা গেল? খুবই কমন এক্সপ্রেশন, বারবার বলছি। তো এই কমন এক্সপ্রেশন গুলোকে কিভাবে ইংলিশে বলবো সেটাই দেখাচ্ছি।
আয়ত দেখি এর দাম কত। আয়ত দেখি কে ইংলিশে কি বলছি আমরা? লেট মি সি, আয়না দেখি, আসো তো দেখি, আসুন তো দেখি। লেট মি সি এর দাম কত? তাহলে হাউ ইট কস্ট। ঠিক আছে, লেট মি সি হাউ ইট কস্ট। বোঝা গেল খুব পরিচিত ঘরোয়া এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। লেট মি সি, তারপরে ডব্লিউএইচ বা কোয়েশ্চেন ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ফর্মে, এই স্ট্রাকচারে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়।